বন্ধুরা টুইটারত দেখলাম আজকে একটা টুইট 2-3 দিন আগর টুইটটা, তবে আমি স্ক্রিনশট মারিয়া রাখলাম, ভিডিওটা বানাইতাম ভুলে গেছি। আমরা আসাম সরকার হিমন্ত বিশ্ব শর্মা যে আমরা আসামের বর্তমানে যে উচ্চদের উপর রাহুল গান্ধী একটা ভাষণ দিয়েছিল, কংগ্রেসের গব্বর সিং খুব জলদি আসামের সিএমকে গ্রেফতার হল। এই কথা শোনার বাদেও হিমন্ত বিশ্ব শর্মা খুব বেশি বকলাই গেছেন ভিতরে আর খুব বেশি বয়ের মাঝে আছেন। তো আজকের এই টুইটটা তোমাদের দেখাইমু, ভিডিওটা সবাই শেয়ার করে দিও। আর আমরা আসামের কি অবস্থা, বর্তমানে দ্বিতীয় গাধা হয়ে গেছে আমরা আসাম। সবে আমরা কিতা করুন ভাই, ন্যায় তো আর আমরা তো নাই। পুলিশও বিজেপি, সিএমও বিজেপি, পিএমও বিজেপি, সব বিজেপি। আর কতজনের কথা হইতাম আমরা, শুধু আর কি লাথর খাটো বুঝতে পারছি, আমরা শুধু লাথর খাটো। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, রাহুল গান্ধীর যে ভাষণটা খুব বেশি ভাইরাল হয়েছে যে আমরা আসামের মাঝে কাজ করি, এরপরে এই রাহুল গান্ধীর ভাষণ নিয়ে হিন্দি নিউজ, ইংলিশ, পুরো ভারতবর্ষ পুরো ইংলিশ যেগুলো নীতি, ইন্টারন্যাশনাল নীতি, এগুলো তো পুরো ওয়ার্ল্ডে ফেলে ভাই। ইংলিশ নিয়ে পুরো ওয়ার্ল্ডের মানুষ জানি গেছেন যে আসামের মাঝে দ্বিতীয় গাধা আমরা হিমন্ত বিশ্ব শর্মা সারে বানাই গেছে। তো এখন যেন আমরা আসাম এত প্রায় 4,500 গড় পুরা বরবাদ, আর কত হাজার মানুষ হয়ে গেল। এখন পরিবার স্বামী স্ত্রী লইয়া বাচ্চান দুইটা করে হিসাব করে এভারেজ কত মানুষ চিন্তা করি করে। তো এই উচ্চারটা দেখিয়া মানে অনেক মানুষ আফসোস করে। আফসোস করলে কি তৈব ভাই, যতক্ষণ পর্যন্ত আমরা মুসলমান যদি একত্রিত না হইয়া যাই, এটা প্রটেস্ট আইনিভাবে প্রটেস্ট না করা, তো ততক্ষণ পর্যন্ত কোনো কিছুর হাল সলভ হনেওয়ালা নাই। কথাটা কি ভাই, আমরা শুধু দেখো মুসলমানের একটা নিয়ম, অমুকর অর্নি অমুকের উপরে আইসে বিপদ, অমুকর আইতে দাও, আমি বালা আছি আমি বালা থাকতে দাও। কিন্তু ইনার একটা কথা আছে ভাই, আজকে যে অমুকর আইসে তুমিও মুসলমান, তোমার উপরে আইব কি না আইব যে তুমি বুঝতে পারা। এরপরে আরো একটা গুমুত খানেওয়ালা যে একটা নাজাইজ কুলাঙ্গারে মুসলমান সংসদ ইকরা হাসান এন্ডে পর্যন্ত সাড়ি সেনা টিপ্পণী করছে, বুঝতে পারে। এর একটা ভিডিও লইয়া আমি দিন বালা করে জিনিসটা তদন্ত করে লইয়া ইয়া। তো বন্ধুরা মূল টপিক হয়, তো আমরা হিমন্ত বিশ্ব শর্মা স্যার এই যে রাহুল গান্ধীর নিউজটা বা ভাষণটা পরে তার মিডিয়ার সামনে একটা কথা বলছেন, রাহুল গান্ধীর আমি চাইলে গ্রেফতার করতাম পারি, কিন্তু আমি করছি না। তো বন্ধুরা এখন টুইটটা তোমাদের দিকে দেখা যায়, তুমি স্ক্রিনশট নিয়ে পড়িতে পারো যারা হিন্দি জানো, আর যারা হিন্দি জানো অবশ্যই বাংলা ট্রান্সলেশন করে করতে পারবে। আর একটা কথা, এটা তো পুরা বিশ্ব জানে ভাই, আমরা ভারতবর্ষের যে কন্ডিশন বর্তমানে, আর আমরা খাস করে ইন্ডিয়ান যারা আছে ভারতবর্ষের, এরা একটা কথা আছে মুসলমানের কোনো ন্যায় নাই। আর 2026 আমরা আসামের মাঝে ইলেকশন, কিন্তু আজকে হিমন্ত বিশ্ব শর্মা স্যারে এত দিন টাইম 2-3বার হইয়া আসুন সিএম, কিন্তু এইগুলা মানুষের উচ্ছেদ করার কথা মনে হয়েছে না। কিন্তু এখন 2026 যখন তানার সিয়ার বাসানি যান না, তানার তক্তা বাসানো যাইতো না। এখন বর্তমানে কোনো না কোনো একটা কিচ্ছু করিয়া হিন্দু বাহিনীর মন জয় করা লাগলো। আর মুসলমানের উপরে টার্গেট বা মুসলমান গড় দুয়ার যখন বাঙ্গা হয় তাইলে কিন্তু অবশ্যই হিন্দু বাহিনীরা খুশ হইবা, এটা তো দেখি। আর একটা কথা কই, এই যে বিজেপি শুধু আমরা মুসলমানের লাগে খাতরা নাই, হিন্দু মুসলিম এবং পুরো ভারতবর্ষ লাগে খাতরা ভাই। রেল দেখো, রাস্তা দেখো, ফ্লাইট দেখো, এয়ারপোর্ট দেখো, ওই যে গড়গুলা দেখো, দিল্লির মাঝে পুরা হিন্দু বস্তি পুরা শেষ, অনেক হিন্দু মন্দির পর্যন্ত ভাঙা হয়েছে। আমরা আসামের মাঝে অনেক মসজিদ পর্যন্ত ভাঙা হয়েছে, অনেক মানুষের গড় ভাঙা হয়েছে, কিন্তু এইগুলা আমরা তো বুঝতে বলা নাই ভাই। আমরা তো দেখো সবে মিলিয়া খাল দেখো বলো সফলতা হয়, সবে মিলিয়া তো এই প্রতিবাদ করি। কিন্তু আমরা যেন আসামের মাঝে একটা সংগঠনকে আমি স্যালুট জানাই আর সম্মান দিই দিল থেকে। আর এই সংগঠনের মাঝে আমিও আছি ইনশাল্লাহ। মোটামুটি একটা কথা আমসু, এই আমসু আজকে আসামের মজলুম মুসলমানের প্রতি যদি মায়া মহব্বত রাখিয়া দিল্লিত পর্যন্ত গিয়ে প্রটেস্ট করতে, কিন্তু আজকে আমরা মুসলমান ভাইয়ানতে আমসুরে সাপোর্ট করি না, আমসুরে আর্থিকভাবে হেল্প করি না। আজকে আমরা আওয়াজগুলা দিল্লি যন্তর মন্তর পর্যন্ত নিয়ে উঠে দিলাম। আর আমরা যতক্ষণ পর্যন্ত না আমরা মাঝে মানে নিজের মাঝে পরিবর্তন আনছি না, ততক্ষণ পর্যন্ত আমরা খেয়ে শান্তি হয়ে যাবে। আমরা এক মুসলমান আর মুসলমান হিংসা দেখব জানি, অগু যতক্ষণ পর্যন্ত আমরা ডিলেট না করছি ততক্ষণ পর্যন্ত আমরা শান্তি পেতাম না। কারণ আমরা গাদ্দার ও আমরা মাছ থেকে বার হয়। দেখো না বর্তমানে যারা যেগুলা সেরা সামসান ঘুরাঘুরি কতরা, এগুলো তো আমরা মানুষ না, কোথায় তো দেখাই দিতে লাগা বলেন। আপনি সরকার বানাইয়া যদি জনগণ শান্তি দেখে না, সরকার বানায় কেন ভাই? আজকে জনগণের যে জিনিস কমতি আছে জিনিস পুরা করে দেবে। আজকে যে স্টেট যে রাজ্যের মাঝে সরকার বনে, ও রাজ্যর হিন্দু হোক মুসলিম হোক, এই মানুষগুলো স্থায়ী স্থিতি রাখার লাগে সরকার বানানো। একটা দেখো সরকার বনার বাদে তার পার্সোনাল একটা ধর্ম থাকে যে স্যার, কিন্তু একটা যে হিউম্যানিটি একটা আছে না, এটা মোটামুটি হিন্দুর লোকে যতটুকু, মুসলিমের লোকে ইসাই জন খ্রিস্টান সবার লোকে সমান করতে হবে। যেহেতু তুমি সরকার, তোমার লাগি একটা
মুসলিম যতটুকু তোমার লগে মূল্য তোমার মানে তোমার যতটুকু মূল্য দিবার ততটুকু একটা হিন্দুরে খ্রিস্টান বুদ্ধ জন খ্রিস্টান সবার দিতে হয়। কিন্তু আমরা ভারতবর্ষে তেমন একটা রাজনীতি অবশ্য খুব সুন্দর চলে চালাইয়া যাও কিতা পারবা দিন। দেখো আমরা ভারতবর্ষ ইংরেজও ছাড়িয়া গেছেন একদিন আপনি, আমরা ভারত আজাদি হয়েছে তাইলে এটা আমরা মাথা কামাই না, আমরা ওপেনলি স্টুডেন্ট সাইড করতে করিলাম, আমরা বুক পাতে এলে আমরা ওপেনলি স্টুডেন্ট সাইড করলে জানি করিলাম, অসুবিধা নেই। মুসলমান কোনোদিন যেন মুসলমানের একটা মনের মাঝে উৎসাহ থাকে, আশা থাকে, দুনিয়াত আওয়ার মাঝে মানে এই মানুষটা বুঝদার হওয়ার পরেও একটা আশা থাকে যাতে মৌতটা যারা শাহাদাতের মৌত অবশ্য দিন নিজের জাগা মাটি নিজের গড় বাড়ি আর নিজের দেশের লাগে দিন বুক টুকিয়ে হারাওয়া লাগে, তাহলে নিজের দেশের ইংরেজ দেখুন তখন ধরে বুক বুক মানে ফাটাইয়া আছে গুলি করিলাম মৌত তো একবার আয় না আইব একটা বার আইব মত, কিন্তু মহান আল্লাহ যেন ওই নসিবত যে মৌতটা রেখে দিছেন এই মত না ঠালতে পারবো না সেই এক সেকেন্ড আগে যেতে পারবো না সেই এক সেকেন্ড ফরে নিতে পারবো। মত একটা জিনিস কোনো মানুষের দিন কোনো মানে কোনো জিনিসের তাড়া করব চায় না, কিন্তু একটা জিনিসের সবসময় তাড়া করিয়া আছে মত। প্রতি সেকেন্ড আমার দিকে আগাইছে, প্রতি সেকেন্ড তোমার দিকে আগাইছে, প্রতি মিনিট ঘন্টা দিন বছর মাস আমার করে যতটুকু মত দৌড়াইয়া আইতে আছে তোমার তালা করেছে সমান, তাইলে বই কিতা লাগে ভাই সবই মিলিমিশি প্রত্যেকটার আওয়াজ উঠাই, তাইলে এখনো পর্যন্ত আমরা অধিকার কথা আনা থাকবো। ভিডিওটা শেয়ার করে দিও ভালো লাগলে, আর ভালো লাগে না কিতা করবো, যদি ডর দিলের মাঝে মুনাফিকি ডর থাকে তাইলে ভিডিও শেয়ার করিও না। দেখো আমরা এলাম কিবা মাত্রা বয়ান মাতিয়া যাই নিয়ার লগে সবাই মাতিম, কিন্তু আমরা যেন মুখ খুলিয়া ভিডিওর সামনে মারতাম সাহস করি, তোমার তো ভিডিও দেখে ওদের শেয়ার করবার সাহস থাকে না। আমরা কোনো বুঝিলে মানে কে মানুষ কা পুরুষ আর কোন মানুষ মানে বীর পুরুষ বুঝলাম না।